নমস্কার। কালকে ফেসবুক দেখতে দেখতে হঠাৎ দেখি প্রবীণ বিজেপি নেতা রাজ্যপালের ভূমিকা পালন করেছেন উনি। তথাগত রায় একটা ছবি দিয়েছে, তার তলায় লিখেছে যে কোনো উপায় ভাগ্যিস সাভারকার বেরিয়ে এসেছিলেন, তাই হিন্দুরা আজও মাথা উঁচু করে বেঁচে আছে। না হলে শয়তান মোহনদাস গান্ধী, ঠিকই শুনেছেন, শয়তান মোহনদাস গান্ধী আমাদের মুসলমানের কাছে কৃতদাস করে দিত। একটা কথা মনে পড়ে গেল, জানেন তো, একজন শিখিয়েছিল যে শিক্ষিত মানুষ ততটা ভয়ঙ্কর নয় যতটা অর্ধশিক্ষিত মানুষ ভয়ঙ্কর। অর্থাৎ এই পোস্টটা দেখে আমার কিন্তু এটাই মনে হয়েছে, তথাগত বাবুকে এতদিন তো শিক্ষিত মানুষ ভাবতাম, কিন্তু যাই হোক, বর্তমানে তিনি তো কলকে পান না, তার বিজেপি দলে কেউ তাকে পৌঁছেও না, নিউ জেনারেশন তাকে চেনেও না। ভেসে উঠবার জন্য সারা বছরের ফল ধরা গাছে ঢিল মারবেন, এটাই তো আশা করা যায়, কিন্তু এতটা ফল ধরা গাছে ঢিল উনি মারবেন, এটা সত্যি কল্পনার বাইরে। যাকে মহাত্মা বলা হয়, মহাত্মা গান্ধী, যাকে সারা দেশের মানুষ মাথা নত করে সম্মান জানায়, সারা বিশ্ব সম্মান জানায়, তাকেই নিয়ে উনি কুরুচিকর কথা বলে ফেললেন। আচ্ছা, ওনার দলের তো এখন কেন্দ্রীয় সরকারে আছে, আচ্ছা ওনার নেতা তো নরেন্দ্র মোদী, উনি কি করছেন? 2014 সালে 30শে সেপ্টেম্বর ওয়াশিংটনে গিয়ে আর 16ই নভেম্বর অস্ট্রেলিয়াতে গিয়ে গান্ধীজির মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। 2015 সালে 12ই মার্চ মরিশাস, 12ই এপ্রিল জার্মানি, 16ই মে চীনে এবং 12ই নভেম্বর ব্রিটেনে গান্ধীজির মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করছেন কে? তথাগত বাবুর নেতা নরেন্দ্র মোদী। 2016 সাল 11ই জুলাই সেখানে কেনিয়ার নাইরোবি বিশ্ববিদ্যালয় এবং 2023 সালের 21শে জুন বিশ্ব যোগা দিবস আমেরিকার রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তরে গান্ধীজির মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করলো কে করলেন? তথাগত বাবুর নেতা নরেন্দ্র মোদী। এবার আবক্ষ মূর্তি উন্মোচন করছেন। আবক্ষ মূর্তিকে অর্থাৎ 2015 সালে 12ই জুলাই কিরগিজস্তানে, 2017 সালে পর্তুগালের লিসবনে, 2019 সাল দক্ষিণ কোরিয়া সিওলে এবং 2023 সালের মে মাসে জাপানে হিরোশিমাতে গান্ধীজির আবক্ষ মূর্তি উন্মোচন করলেন তথাগত বাবুর নেতা নরেন্দ্র মোদী। 2016 সালে দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গ সেখানে প্রদর্শনী হলো গান্ধীজির, উদ্বোধন কে করলেন? তথাগত বাবুর নেতা নরেন্দ্র মোদী। 2019 সাল আবুধাবি শহর, শান্তির শান্তির যে বাণী গান্ধীজির, তাকে সম্মিলিত করে ডাকটিকিট প্রকাশ করলেন কে? ওই তথাগত বাবুর নেতা নরেন্দ্র মোদী। এবং দেশে যখন একটা সংঘাতের আবহ, তখন এই গান্ধীজির শান্তির বাণী, অহিংসার বাণী, দর্শনকে চতুর্দিকে ছড়িয়ে দেবার জন্য প্রধান উদ্যোগী কে হয়েছিলেন? এই তথাগত বাবুর নেতা নরেন্দ্র মোদী। আবার একটা কথা বলে দিই, এই তথাগত বাবুর নেতা নরেন্দ্র মোদী 73তম গান্ধীজির পুণ্যতিথিকে সামনে রেখে তিনি তার টুইটার হ্যান্ডেলে লিখছেন, মহান বাপুর পুণ্যতিথিতে শ্রদ্ধা জ্ঞাপন করছি আমি। আজও তার আদর্শ লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা দেয়। আমার প্রশ্ন এইখানে, এই তথ্য দেবার পর, কে শিক্ষিত? তথাগত বাবু আপনি না নরেন্দ্র মোদী? কে হিন্দু, আপনি না নরেন্দ্র মোদী? গান্ধীজির বিষয়ে কে সঠিক? নরেন্দ্র মোদী সঠিক না তথাগত বাবু আপনি সঠিক? আচ্ছা, তথাগত বাবু এতদিন নরেন্দ্র মোদী সম্মান জানিয়ে এলো, কই আপনি তো প্রোটেস্ট করলেন না? হিন্দুর বিষয়ে আপনার সরকার এজেন্ডা থেকে সরছে না, এই বিষয়ে কেন সরে গেল তার আদর্শ থেকে? আপনি তো বলবেন প্রোটোকলে, এক্ষুনি বলবে প্রধানমন্ত্রী তার প্রোটোকল মেনে কাজ করছে, তাহলে প্রোটোকল যদি মেনে তাহলে হিন্দুর প্রোটোকলটাও তো মানতে পারত, সর্বধর্মের সমন্বয়ের কথা তো মাথায় রেখে সে শাসন করতে পারত দেশকে। তাহলে গান্ধীজির বিষয়ে কেন তার প্রোটোকলটাকে ভাঙলো? কেন প্রোটোকলটা রেখে দিল? আর কত মিথ্যে কথা বলবেন হিন্দুর কথা, আর বলবেন না হিন্দুর কথা আপনার মুখে মানায় না। যারা হিন্দুর পুরুষ নারীকে যারা অপমান করে, আপনার কথা আমি সে বিষয় নিয়ে আজকে যাচ্ছি না, শুধু বলছি সারা দেশ আপনাকে ধিক্কার জানাচ্ছে। সারা দেশ যাকে সম্মান করে, যার কাছে মাথা নত করে, তার আন্দোলনের কাছে, তার অহিংসার বাণীর কাছে, আপনি সেই মানুষটাকে নিয়ে কুরুচিকর কথা বলেছেন। ক্ষমা চেয়ে নিন নিঃশর্তভাবে। যদি 140 কোটি দেশের মানুষ
এবং বিশ্বের মানুষ যদি আপনাকে ক্ষমা করতে পারে, নাহলে লোকে আপনার মুখের দিকেও আর তাকাবে না, ঘেন্না করবে। এই আপনাকে বলে রেখে দিলাম। নমস্কার, বিদায় দিন, আবার পরে দেখা হবে।